কুড়িয়ে পাওয়া বোতলকে আজকে আমি একটা রুমের জন্য ফুলদানি বানিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম। আজকে এই বোতলটা আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, আর এটা দিয়ে আমি রুমের জন্য ফুলদানি বানাবো ভাবে আমি কাজে লেগে পড়লাম। তো আমার বাসায় অনেক রকমের রং থাকে, যেহেতু আমি এগুলো দিয়ে মাঝে মধ্যে কাজ করি। আমার রুমের জন্য এটা ওটা অনেক ডেকোরেশন আমি করি, অনেক কিছুই বানাই, যার জন্য আমার অনেক কালার থাকে। তো আমি এই বোতলটাকে একদম কালো কালার করে নিয়েছি। কালো কালার করার পর এটাকে 1 ঘন্টা মতো আমি শুকাতে দিয়েছিলাম, আর তারপর হাত দিয়ে চেক করে দেখি রংটা একদম ভালো মতো লেগে গিয়েছে। তারপর আমি এখন এটার উপরে ক্লে দিয়ে কাজ করব। যদিও আমি ফার্স্ট টাইম আজকে ক্লে দিয়ে কাজ করছি, এর আগে আমি কখনো ক্লে দিয়ে কাজ করিনি। এর আগে আমি অনেক কিছু দিয়ে রুমের জন্য অনেক ডেকোরেশন আইটেম বানিয়েছি, অনেক ডিআইওয়াই করেছি, কিন্তু আমার ক্লে দিয়ে কখনো করা হয়নি। আজকে প্রথম। তো আমি ফাইনাল লুকটা যে এত সুন্দর হবে এই বোতলটার, আমি কিন্তু এটা আগে বুঝি নাই। তারপর আমি ক্লে দিয়ে সাদা যে কালারটা ছিল সেটাকে আমি হাত দিয়ে একটা গাছের শিকড়ের মতো করে নিয়েছি, মানে গাছের ডালের মতো একদম লম্বা করে সেটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপরে এখন আমি এটাগুলো ফুল করে আমি এটাকে আমার মতো করে নেব। আমি আমার মতো ইচ্ছা অনুযায়ী ফুলগুলো বানাচ্ছিলাম। আপনারা আমার চেয়েও অনেকে অনেক ভালো পারেন এই ক্লে দিয়ে কাজ করতে, তারা অবশ্যই যখন করবেন আপনারা আপনাদের মতো সুন্দর মতো বানিয়ে করে ফেলবেন। আমি এতটাও ভালো পারি না, কারণ আমার ক্লে দিয়ে এটাই প্রথম কাজ। আর আজকের ফুলগুলো অনেকগুলো ফুল করতে হতো, আর আমি এক হাতে এত করতে পারছিলাম না, যার জন্য আমার শাশুড়ি মা আমাকে এখানে হেল্প করছিল। তিনি আমাকে ফুলগুলো করে দিচ্ছিল, আর আমি তারপর একসাথে আঠা দিয়ে তারপর লাগিয়ে ফেলেছি বোতলে। তারপর আমি এগুলো অনেকগুলো করে নিয়েছি, কারণ এক হাতে সম্ভব ছিল না, যার জন্য আমার শাশুড়ি মা আমাকে এখানে হেল্প করেছে। এভাবে আমি ফুল লতা পাতা মানে আমি আমার মতো ডিজাইন করে নিয়েছি। আমি আবারও বলছি, আপনারা অনেকেই আছেন যে ক্লে দিয়ে অনেক ভালো কাজ করতে পারেন। আমি যেহেতু এটা প্রথমবার করছি, অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এভাবে অনেকগুলো ফুল করে নেওয়ার পর এখন বোতলে আঠা দিয়ে এগুলোকে লাগিয়ে দেবো। আমি অল্প অল্প করে বোতলে একটু করে আঠা দিচ্ছিলাম, তারপর আমি আমার মতো এগুলো আমার মতো আমি লাগিয়ে নিচ্ছিলাম। আমি অনেক ডিজাইনের করে ফেলেছি, তারপরে এখানে আমার ইচ্ছা মতো আমি লাগিয়ে নিচ্ছিলাম। কিন্তু ফাইনাল লুকটা দেখতে যে এত বেশি সুন্দর হবে এটা কিন্তু আমি আগে বুঝিনি। অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। অবশ্যই যখন ইচ্ছা করবে যে বানাইতে, অবশ্যই এটা দেখে একবার বানিয়ে ফেলবেন বাসার জন্য। আর আপনারা যে কোনো বোতল দিয়ে কিন্তু এটা করতে পারবেন। আর বোতলটা যে এত সুন্দর একটা ফুলদানি হয়ে যাবে এই বোতলটা, আমি কিন্তু আগে বুঝি নাই। ফাইনাল লুকটা এত বেশি সুন্দর হয়েছিল যে আমি আশা করি না যে এত বেশি সুন্দর হবে। তারপর এভাবে আঠা দিয়ে প্রত্যেকটা লাগিয়ে দেওয়ার পর যখন এটা শুকনো হয়ে আসছে, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এটা যখন দেখছি যে ভালো মতো আঠাটা সেট হয়ে গেছে, তারপর দেখেন ফাইনাল লুকটা কত বেশি সুন্দর হয়েছে। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাই পাশে থাকবেন। সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।